আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? পাঠান এগ্রো থেকে আপনাদের কাছে আমি জাহিদ পাঠান। আমার কৃষি প্রজেক্টে এখন কি কি আছে দেখানোর চেষ্টা করব। দেখেন এখানে যে আমার টপ লেডির এখন ফুল আসছে, এই যে ফুল চলে আসছে। এখানে আবার প্রত্যেকটা গাছে যে খুঁটি ব্যবস্থা করে দিছি, খুঁটির ব্যবস্থা হয়ে গেছে, ইনশাল্লাহ করতেছি। এখানে আমার দেখেন কলা গাছ আছে, সব কিছুই কম বেশি রাখার চেষ্টা করছি। দেখেন এখানে গাছগুলো সুন্দর হয়েছে অনেক। আর এই যে এখানে দেখেন লাল শাক বুনে দিছি পেঁপের মাঝখানে। যে পেঁপে গাছগুলো ঘাস হয়েছে, এগুলো নিড়ানি দিব, নিড়ানির কাজ চলতেছে। ওই পাশে দেখেন নিড়ানো হয়েছে। যে এখানে লাল শাক আছে, এই যে পেঁপে, এই যে এখানে আবার আছে ডাটা, এখানে ডাটা দেওয়া আছে, শেষ হয়ে যাবে। আর আরেকটা জিনিস দেখাই, অবাঞ্ছিত একটা মানে করলা গাছ হয়েছিল, সেখানে এই যে দেখেন করলা হয়েছে। আরও কয়েকটা আছে ভিতরে, আরও আছে ভিতরে, এই যে আরও আছে, রেখে দিয়েছিলাম, হচ্ছে আর কি। এগুলো সরাই ফেলতে হবে, নাহলে আমার পেঁপে গাছের ক্ষতি করবে। এগুলো সরাই ফেলতে হবে। এই দেখেন এই গাছটা তো ফুল আসছে সবার আগে, বুঝছেন, পুরো সুন্দর। আর এইখানে আছে হলো ঘাস আছে, এখানে আছে যারা স্মার্ট নেপিয়ার, ওই যে ওদিকে ওই যে চারপাশেও কলা গাছ লাগানো আছে। আর এইখানে যে নিরানো কাজ চলতেছে, এটা নিরানো হয়েছে। আর এখানে আরেকটা চিন্তা ভাবনা করতেছি, দেখি সাইড দিয়ে তরমুজ লাগাই দিতে, মানে 12 মাসে যে তরমুজটা, ওইটা লাগানোর চেষ্টা করব। ওই ঘাসের উপর দিয়ে একটা জাংলা দিয়ে দিব আর কি। ওই মানে ফ্যামিলির খাওয়া চলতেছে এবং গ্রামের অনেকেই নিচ্ছে। এই যেগুলো ডাটা, ওইখানে লাল শাক পড়ে আছে, পড়ে থাকার চাইতে লাগিয়ে দেওয়া হয়েছে। এই যে দেখেন টমেটো ছিল আজকে, এখানে টমেটোর অনেক গাছ ছিল, উঠাই ফেলছি। এই যে লাস্ট কিছু টমেটো ছিল। এখানে আছে বেগুন গাছ, আমার মানে ন্যাচারালি খাওয়ার জন্য, যেন ওষুধ মুক্ত বেগুন খাওয়ার জন্য এই গাছগুলো লাগাই দেওয়া হয়েছে। মানে নিজের খাওয়া চলে, আমার এখন বেগুন কিনে খাইতে হয় না এবং ন্যাচারাল পাচ্ছি, 100% অর্গানিক। আপনারাও আপনাদের বাড়ির আশেপাশে কিছু গাছ লাগিয়ে রাখতে পারেন, এতে আপনাদের নিজস্ব খাওয়াও চলবে এবং অর্গানিকটা খাইতে পারবেন। গাছ বড় হয়ে যাচ্ছে, খুঁটি দিয়ে দিতে হবে ইমিডিয়েট এবং নিড়ানিটা কমপ্লিট করতে হবে। এখানে আছে কলা গাছ, কলা গাছগুলো অনেক সুন্দর হয়েছে, দেখেন অনেক সুন্দর হয়েছে। এই পাশে অন্ধকার আসতেছে, মানে বিকাল নেমে আসছে, এই কারণে সবাই দোয়া করবেন। আর যারা ফেসবুকে দেখতেছেন তারা পেজটা ফলো দিয়ে দিবেন এবং যারা ইউটিউবে দেখতেছেন দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।